রাখতেছি এটা, কারণ টেস্ট পেপারের কোর্স আসতেছে, তো তোমাদের শেষ করে দিলে তো। সরি, সরি, লাইভটা কেটে গেছিল টাচ লেগে, ক্লাসটা। টাচ না, সরি, চাপ লেগে মাউসে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? তোমরা কি আমার কথা স্পষ্ট ভাবে শুনতে পারতেছো? জি আমি ভাই, মনে শোনা যায়। একদম স্পষ্ট ক্লিয়ার ভাইয়া। পরে লাস্ট ক্লাসটা আমি শেষ করতেছি না, কারণ শেষ করলে তো শেষ হয়ে গেল। ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, গুড। ওকে, সো এই যে টপিকটা, এর সম্বন্ধে বেসিক ধারণা আছে কার কার? এই যে টপিকটা, এটা নিয়ে বেসিক ধারণা আছে কার কার? বলো, স্পেশালি। জানি ভাই, ওকে, এইটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের গ্রামারের যদি সব থেকে কোনো সহজ টপিক থেকে থাকে। ওকে, ওকে, এটা হচ্ছে তোমাদের গ্রামারের সবচেয়ে সহজ যদি কিছু থেকে থাকে, তাহলে এটা হচ্ছে সেইটা। ঠিক আছে, তো এখানে কি হয়, 10টা শূন্যস্থান দেয়া থাকে এবং 10টা অপশনস দেয়া থাকে। এই যে 10টা অপশনস, এইগুলো হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, কিছু ফ্রেজের এবং কিছু ওয়ার্ডস এর। এবং এটা খুবই ইজি টপিক, এটা কঠিন কিছু না, একদম সহজ। তো 10টা শূন্যস্থানে তোমাকে 10টা অপশনস দিবে, ওই 10টা অপশনস তোমাকে নিয়ে ফিল আপ করতে হবে 10টা শূন্যস্থানে, সিম্পল। এবং ওইগুলা একদম কঠিন কিছু না, ঠিক আছে? ওইগুলা একদম কঠিন কিছু না। তো আমি একটু বেসিকলি প্রাইমারিলি তোমাদের জিনিসগুলো একটু দেখাই, ঠিক আছে? তো ওয়াজ বর্ন, হ্যাড বেটার, আচ্ছা তা একটু পরে যাই। স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস পরীক্ষায় আসে কয় দাগে? 3 দাগে। কিন্তু আপনাদের কয় দাগে আসবে? 2 দাগে। আপনাদের 1 দাগে আসবে প্রিপোজিশন, আর্টিকেল নাই তোমাদের, ঠিক আছে? তো তোমাদের আসবে 2 দাগে, প্রিপোজিশনের পরে এই কোশ্চেনটা আসবে। ফ্রেজ এন্ড ইডিয়মস ওয়ার্ডস দেয়া থাকবে 10টা, 10টা শূন্যস্থান থাকবে, এবং ফ্রেজেস এন্ড ওয়ার্ডসও দেয়া থাকবে 10টা, মার্কস 5। তো 10টা শূন্যস্থানে 10টা দেয়া থাকবে 5 মার্ক, ঠিক আছে? এই টপিকে 5/5 পাওয়ার জন্য নিম্নোক্ত ছকের ওয়ার্ড ফ্রেজ সহ বিশেষ করে চেনার উপায় সারিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিচে যে ছকটা আছে, এর চেনার উপায়, এই যে রোটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে, এবং বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো এই যে ওয়ার্ড ফ্রেজ গুলো আছে, এই ডান পাশে এর অর্থগুলা কি এবং চেনার উপায়টা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই চেনার উপায়টা, কারণ চিনতে পারলে অ্যান্সার করা সহজ। কারণ চিনতে পারলে এটা অ্যান্সার করা খুবই সহজ। এক ক্লাসে শেষ করেন ভাইয়া, হ্যাঁ আমি চাইলে এক ক্লাসে শেষ করতে পারবো, কোনো ব্যাপার না। এটা আসলে ওইভাবে বোঝারও কিছু নাই এখানে, জাস্ট সহজ, গ্রামাটিক্যাল জটিলতা কোনো কিছু নাই এখানে। তো ওয়াজ বর্ন, তোমাদের যে এত সহজ টপিক আসে, এটা পড়াইতে গেলে মাঝে মাঝে হাসি পায়, জানো? ওয়াজ বর্নের ব্যবহার তোমরা জানো না? যে কোনো একটা কোয়েশ্চেন যদি থাকে, রবীন্দ্রনাথ ট্যাগর ড্যাশ, ঠিক আছে, ইন 1861 ইন কলকাতা জোড়াসাঁকো ট্যাগর ফ্যামিলি, এরকম যদি দেয়, অথবা কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন এত, এটা কি পারা যাবে না? অথবা জসিমউদ্দিন, ঠিক আছে, কবি জসিমউদ্দিন ড্যাশ ইন চুরুলিয়া ভিলেজ, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে সম্ভবত, ঠিক আছে, এরকম। সো এটা চেনার উপায়টা কি আমি তোমাকে বলে দিচ্ছি, এত কষ্ট করতে হবে না। যদি কোনো প্রশ্নে দেখো মনীষীদের নাম আছে, কোন একটা মনীষীর নাম, সেটা রবীন্দ্রনাথ হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, কাজী নজরুল ইসলাম হোক, অ্যাডাম স্মিথ হোক, যে হোক, কোন মনীষীদের নাম যদি থাকে, শেখ সাদি হোক, তারপরে হচ্ছে যে কি বলে হুমায়ুন আহমেদ হোক, যারই হোক, শামসুর রহমান হোক কবি, যারাই হোক, যদি থাকে,
অথবা যদি জন্মস্থান থাকে, অথবা যদি ইয়ার জন্ম সাল থাকে, অথবা প্লেস উল্লেখ করা আছে, অথবা টাইম ইত্যাদি উল্লেখ থাকবে, এমন কোনো কিছু দেখলে সেখানে চোখ বুজে অ্যান্সার করে দিবা কি ওয়াজ বর্ন। কি অ্যান্সার করবা? ওয়াজ বর্ন। কোনো মনীষীদের নাম দেখলে জন্মস্থান, জন্মসাল, ইয়ার, প্লেস, টাইম এইগুলো উল্লেখ থাকবে। তো এটা যদি দেখো তুমি সাথে সাথে সেই শূন্যস্থানে অ্যান্সারটা কি বসবে? ওয়াজ বর্ন। অ্যান্সার কি বসবে? ওয়াজ ভাই বর্ন। আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এটা আমার আচ্ছা আচ্ছা, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট নারেশন তোমাদের আসবে না, এখনো কখনো আসে নাই ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ডে, খুবই রেয়ার এটা। তো তোমাদের আসবে বলে আমার মনে হয় না, কি এটা আসবে না, এটা আমি লিখে দিতে পারি। তোমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন আসবে না, সো ওই প্যারা নিয়েও লাভ নেই আমি মনে করি। আর তোমরা করতে চাইলে নিজে একটু প্র্যাকটিস করো, তারপর সমস্যা হলে আমার দেখায়। বাট এটা আমার মনে হয় না যে এটা করে কোনো লাভ আছে, কারণ এটা আসে না পরীক্ষাতে। ওকে, হ্যাড বেটার। হ্যাড বেটার কোন অর্থে ব্যবহৃত হয়? এইটা, এই হ্যাড বেটারটা আর হ্যাভ টুটা এই দুটো একসাথে শেখাবো, তবে আমি একটু প্রাইমারিলি বলে যাই। হ্যাড বেটার এর বাংলা মানে আরো ভালো, কিন্তু এটা উচিত অর্থে ব্যবহৃত হয়। শুডের সিনোনিম কি? উচিত। তো এই শুডের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এ শুডের ব্যবহার নাই, কিন্তু শুডের ক্ষেত্রে বসে কি? হ্যাড বেটার। কি বসে? হ্যাড বেটার। তো ব্র্যাকেটে তুমি দেখবা যে এটা খুব জোরালো একটা অর্থ দিবে, খুব কি জোরালো একটা সিরিয়াস একটা বিষয় থাকবে, সেই ক্ষেত্রে হ্যাড বেটার বসে। এবং হ্যাড বেটার অপশনে থাকলে তখন হ্যাড বেটার, কিন্তু হ্যাড বেটার যদি অপশনে না থাকে তখন সেখানে হ্যাভ টু বসে। আমি হ্যাভ টু আর হ্যাড বেটারটা তোমাদের একসাথে শেখাবো, এটা লাস্ট, এটা পরে দেখাই এক্সাম্পল সহ। আচ্ছা, উড রাদারে আসি আমরা। উড রাদার মানে কি? বরং ভালো। কি অর্থে ব্যবহৃত হয়? বরং ভালো অর্থে। বরং ভালো, ঠিক আছে। আই উড রাদার ডাই দ্যান বেগ। আমি মারা যাব তবুও ভিক্ষা করব না। তো এটা চেনার উপায় কি? শূন্যস্থানের পরে একটা দেন থাকে। বা কি থাকে? শূন্যস্থানের পরে একটা দেন থাকে। আমি আসলে তোমাদের উদাহরণ সহ শেখাই, তাহলে আরো জিনিসটা তোমাদের ক্যাচ করতে ইজি হবে। ওকে, দেখেন। ওকে, দেখো এখানে আছে উড রেদার। সো উড রেদারটা বরং ভালো অর্থে ব্যবহৃত, এবং শূন্যস্থানের পরে সবসময় একটা ভার্বের বিয়ন থাকে আর একটা দেন থাকে। তো বিয়ন না তোমরা দেন দেখেই চিনতে পারবে, আর বিয়ন মনে রাখতে পারলে আরো ভালো। দেখো, এ রিক্সা পুলার টোল্ড মি, একজন রিক্সা চালক আমাকে বলল যে, হি ড্যাশ পুল এ রিক্সা দেন বেগ, সে রিক্সা চালাবে তবুও কি ভিক্ষা করবে না। তো এখন এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে পুল আছে, এটা হচ্ছে ভার্বের বিয়ন, আর এই যে দেন আছে। তো শূন্যস্থানের পরে দেন থাকলে সেখানে একটাই অ্যান্সার, চোখ বুঝে, সেটা কোনটা? উড রেদার। সেটা কোনটা? উড রেদার। আই হেট বেগিং, আমি ভিক্ষা করাকে ঘৃণা করি। আই উড রেদার ড্যাশ ডাই দেন বেগ, এখন এখানে আছে ডাই দেন বেগ। ডাই ভার্বের ভিওন দেন, তো এই ভিওন প্লাস দেন যদি থাকে সেখানে একটাই অ্যান্সার, চোখ বুঝে, সেটা কি? উড রেদার। সেটা কি? উড রেদার। তাহলে আই হেট বেগিং, আমি ভিক্ষা করাকে ঘৃণা করি। আই উড রেদার ডাই দেন বেগ। আই উড রেদার ডাই দেন বেগ, আমি মরবো তবু কি ভিক্ষা করব না। আচ্ছা, আই ড্যাশ ওয়াক রেদার দেন গেট অন দা বাস, আমি হেঁটে যাব। আই ড্যাশ ওয়াক দেন গেট অন দা বাস, ভার্বের বিয়ন প্লাস দেন। তো এখানে কি বসবে? উড রেদার। আমি হেঁটে যাব, তাহলে আই উড রেদার ওয়াক, তবুও বাসে চড়বো না, দেন গেট অন দা বাস। তো বি1 প্লাস দেন। এটা কি আপনারা বুঝতে পারছেন না পারেন নাই? এত সহজ কেন? ভাইয়া বুঝছি। ডিরেক্ট, যে এখানে এ দেখলে এ অ্যান্সার, হ্যাঁ এইটা দেখলে এইটা অ্যান্সার, এটা দেখলে এটা অ্যান্সার, এরকম। তো উড্রতার বরং ভালো অর্থে ব্যবহৃত হয়, শূন্যস্থানের পরে বি1 প্লাস দেন বলবে, ইজি। ঠিক আছে, এরপরে দেখো আমরা নেক্সট যাই, লেট এলোন। আর হ্যাভ টু, হ্যাজ টু, আর হচ্ছে হোয়াট ইফ, এগুলা খুবই সহজ। লেট এলোন কোন অর্থে ব্যবহৃত হয়? চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা এমন অর্থে। একটা জিনিস চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, অর্থাৎ সে পরীক্ষাতে পাসই করতে পারে না, জিপে 5 তো দূরের কথা। সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, আর 5 কিলোমিটার তো অনেক দূরের কথা। ঠিক আছে, সে 5 টাকা ইনকাম করতে পারে না, 5 লাখ টাকা তো চিন্তাও করা যায় না। তো এরকম ভাবা যায় না এমন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, তো দূরের কথা, অর্থাৎ
সে হচ্ছে যে আর কি কি উদাহরণ দেওয়া যায়, সে একটা বাইসাইকেলই কিনতে পারে না, বাইক তো অনেক দূরের কথা। তো এই তো দূরের কথা অথবা চিন্তা করা যায় না এমন, এই ধরনের অর্থে কি বসে, লেট অ্যালোন। তো চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা অর্থে এটা তুমি দেখলেই বুঝবা। আর এটা চেনার উপায়টা কি, তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে সক্ষমতা আর বাস্তবতার সাথে। তুলনামূলক একটা বিশাল পার্থক্য, এবং এখানে সংখ্যা থাকে সাধারণত, যে সে 2 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটারের কথা তো চিন্তাও করা যায় না। সে একটা রিক্সা কিনতে পারে না, বাইক তো অনেক দূরের কথা, গাড়ি তো অনেক দূরের কথা। সে মোবাইলই চালাইতে পারে না, কম্পিউটার চালানোর কথা তো ভাবাও যায় না। তো এমন দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য থাকবে ওই লোকটার সক্ষমতার সাথে এবং বাস্তবতার সাথে। সে যদি চিন্তা করে যে সে 5 কিলোমিটার হাঁটবে, কিন্তু সে বাস্তবে 1 কিলোমিটার হাঁটতে পারে না। তো এই অর্থে কি বসে, লেট অ্যালোন। আমি প্র্যাকটিস করাবো একটু করে, কি বসে, লেট অ্যালোন। আচ্ছা, এই হ্যাভ ফ্রেজ টু পরে পড়াবো শেষে। আর হোয়াট ইফ কোন অর্থে ব্যবহৃত হয়, যদি এমনটি হয় বা হতো, হয় নাই কিন্তু যদি হতো, মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে। সব সময় মনের মধ্যে একটা ভয় কাজ করবে। তুমি বিদেশ যাবা, হোয়াট ইফ ইউ লস ইউর পাসপোর্ট টুডে, কি হবে যদি তোমার পাসপোর্ট হারায় যায়। এখন হারায় নাই কিন্তু যদি হারায়। তোমার পরীক্ষা, কি হবে, হোয়াট ইফ ইউ লস ইউর অ্যাডমিট কার্ড, কি হবে যদি তুমি তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলো। এখন এটা চেনার উপায় কি, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। শেষে প্রশ্নবোধক, এই একটা মাত্র, এই যে যে তোমাদের 16টার মতো স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস আছে, এর মধ্যে 10টা পরীক্ষাতে আসবে। তো এর মধ্যে একটাতেই আছে প্রশ্নবোধক চিহ্ন বসে। প্রশ্নবোধক চিহ্ন দেখলে একটাই অ্যান্সার, কোনটা, কত, এই হোয়াট ইফ। দুইটাতে বসে What if হয়তো sir? What না if না, আরেকটা answer? আছে, হোয়াট ডাজ ডট ইট লুক লাইক আছে, বাট ওইটাতে শূন্যস্থান কয়টা থাকে বলো তো, দুইটা। কয়টা শূন্যস্থান থাকবে, দুইটা দুইটা থাকে, থাকে। দুইটা থাকে। দুইটা শূন্যস্থান। আর এখানে আলাদা আলাদা বিষয়, এক না। তো হোয়াট ডাজ ডট ইট লুক লাইক এর ক্ষেত্রেও লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসে, কিন্তু ওইটা আসছে না আরো সহজ, কারণ ওইখানে শূন্যস্থান থাকে কয়টা, একই অপশন, একের এ দাগ বা বি দাগ বা সি দাগ, কিন্তু শূন্যস্থান থাকবে দুইটা। তো ওইটা দেখে দুইটা শূন্যস্থান দেখলে একটাই অ্যান্সার, হোয়াট ডট ডট লুক লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যেটা থাকে দুইটা সেটা। আমি বুঝাচ্ছি এক এক করে। তো হোয়াট, যদি তোমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখো এবং মনের মধ্যে একটা ভয় কাজ করবে, কি কাজ করবে, একটা ভয়, তাহলে সেখানে অ্যান্সারটা কি, হোয়াট ইফ। ঘটনাটা ঘটে নাই কিন্তু যদি ঘটতো। ঠিক আছে, তো আমি একটু উদাহরণ দেখাই। উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তো তোমার বাইক চালানোর সময় মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি বাইক চালানোর সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো। তাইলে উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। কি হবে, হোয়াট ইফ, কি হতো যদি ইউ আর ড্রাইভিং ইউর বাইক এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে। ক্লিয়ার, দিস ইজ দ্য থিং। সো হোয়াট ইফ। আচ্ছা, কি হবে যদি তুমি কলম হারিয়ে ফেলো, কি হবে, আরেকটা কলমই কিনবা, কিন্তু বিষয়টা এমন ভাবে বলতেছে যে, তো হোয়াট ইফ ইউ লস ইউর পেন, কি হবে যদি তুমি তোমার কলম হারিয়ে ফেলো। ঠিক আছে। দ্য লিটল গার্ল ওয়াজ ক্রসিং দ্য রোড, ছোট বাচ্চাটা রাস্তা ক্রস করতেছিল, কি হতো যদি ড্রাইভার গাড়িটা না থামাইতো। তাহলে হোয়াট ইফ দ্য ড্রাইভার উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস, কি হতো। তো তুমি জাস্ট হোয়াট ইফটা বসে দিলাম। ক্লিয়ার, এটা হচ্ছে হোয়াট ইফ এর ব্যবহার। এরপর আসো হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এর মধ্যে দুইটার একটা থাকবে, দুইটা থাকবে না, দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। হোয়াটস ডট ডট লাইক থাকলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক থাকবে না, আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক থাকলে হোয়াট ডাজ ডট ডট লাইক থাকবে না। এই দুইটার যে কোনো একটা। এখন এইটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে অদ্ভুত কোনো কিছু দেখার ইচ্ছা বা অদ্ভুত কোনো কিছু জানার ইচ্ছা। অদ্ভুত কোনো একটা কিছু তোমার দেখার ইচ্ছা অথবা জানার ইচ্ছা, তুমি কোনোদিন দেখো নাই বা জানো নাই, তখন সেক্ষেত্রে কি বসে, হোয়াটস ডট ডট লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এখানে দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এখানে দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো শেষে প্রশ্নবোধক চিহ্ন আরেকটা জায়গায় থাকতে পারে, কোন জায়গায়, আমরা মাত্র যেটা পড়ে আসছি, হোয়াট ইফ। কোথায়, হোয়াট ইফ। কিন্তু হোয়াট ইফ এর ক্ষেত্রে কি দুইটা শূন্যস্থান, না ভাই, একটা একটা শূন্যস্থান। শূন্যস্থান। কয়টা শূন্যস্থান, একটা। তাহলে আসো আমরা কিছু প্র্যাকটিস একটু দেখে ফেলি এক নজরে। ওরে কোথায় আসছি আমি, দেখো চিটাগাং বোর্ড 2016,
এইখানে তোমরা আমাকে করে দিবা হচ্ছে যে 3টা 4টা করতে দিই, হ্যাঁ। এফ দাগ করো এফ, তারপরে সি দাগ করো সি, এফ দাগ করবা সি দাগ করবা, আমি আরেকটু জুম ইন করে দিই, কেমন করো। এখানে এফ দাগ করো সি দাগ করো, তারপরে হচ্ছে যে তারপরে তোমরা করবা হচ্ছে যে ডি দাগ করবা ডি দাগ, তারপরে এ দাগ করবা। এই 4টা আমাকে করে দাও, এ সি ডি এফ, এ সি ডি এফ। এটা কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পারতেছো তো? জি ভাইয়া জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখতেছি। Answer কি বলো? বলো আগে নিজেরা করো, আগে নিজেরা করো, হ্যাঁ। এ দাগে কি? হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। সে আমার নামই বলতে পারে না, আর আমার ঠিকানা তো অনেক দূরের কথা। ঠিক আছে। সি দাগে ড্যাশ দা ডাজ দা আর্থ ড্যাশ ইট ইজ কমপ্লিটলি ইটস নট কমপ্লিটলি রাউন্ড। আচ্ছা, পৃথিবীটা দেখতে কেমন? পৃথিবীটা দেখতে কেমন? 2টা শূন্যস্থান আছে এখানে। কয়টা? 2টা। ওকে, করো। আচ্ছা, এরপরে আই গেছে আই ড্যাশ ওয়াক দেন গেট অন দা বাস। আমি হেঁটে যাব তবুও বাসে চড়বো না। আমি হেঁটে যাব বরং তাও কি বাসে চড়বো না। বিয়ন প্লাস দেন, শূন্যস্থান পরে কি আছে? দেন আছে। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ ইন 1885 এডি। এখন তোমরা বলো এখানে কোনটার কি অ্যান্সার? এ দাগে কি অ্যান্সার বলো? Later on. Later on. আচ্ছা, সি দাগে কি? সি দাগে কি? হোয়াট ডাজ দা আর্থ লুক লাইক? পৃথিবীটা দেখতে কেমন? পৃথিবী হোয়াট ডাজ দা আর্থ লুক লাইক। প্রথমে এখানে হোয়াট ডাজ দেয়া আছে, দা আর্থ পরের অংশে লুক লাইক। তো এটা তোমরা তো আর কোয়েশ্চেন লিখবা না, তোমরা জাস্ট অপশনে যা আছে সেটা লিখে দেবা। হোয়াট ডাজ ডট লুক লাইক, এখানে দিবা সি নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে ডাজ এখানে লিখে দিবা। প্রথমে লিখবা অ্যান্সার টু দা কোয়েশ্চেন নং 2, টু দাগ দিয়ে এ দাগে এটা, বি দাগে এটা, সি দাগে অ্যান্সার হোয়াট ডাজ ডট লুক লাইক। অপশনে যেটা আছে সেটা বউ লিখে দেবা, কোয়েশ্চেন ওঠানোর কোনো দরকার নেই, প্রশ্ন ওঠানো। তারপরে আই ড্যাশ ওয়াক দেন গেট অন দা বাস। আমি হেঁটে যাব তবুও বাসে চড়বো না। মরবো তবু করবো না, এমন অর্থে কি বসে? উড রাদার। মরবো তবু করবো না। আই উড রাদার ডাই দেন বেগ। মারা যাব তবুও কি করবো না? ভিক্ষা করবো না। ক্লিয়ার? সো আই উড রাদার ওয়াক দেন গেট অন দা বাস। আমি হেঁটে যাব তবুও বাসে চড়বো না। দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। কারণ এই সময় বাস অনেক ভিড় বাসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ ইন 1885 এডি। 1885 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ। তো দেখো তো ওয়াজবর্ন কোথায় আছে, আগে এনে এখানে বসাই দাও। তো এটা কি বুঝছো তোমরা? না এটা বুঝো না? এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি। আরো করি, আসো। আর ভাইয়া বুঝতে পারছি। ওকে, এইখানে এবার আসো তোমরা। এইটাতে এসে তোমরা আমাকে এখানে করে দিবা হচ্ছে এইখানে করবা হচ্ছে রিটায়ার্ড বাই ইয়ার ড্যাশ। আচ্ছা, এখানে বি দাগ করো, বি দাগ দেখো তোমরা পারো কিনা। ঠিক আছে, বি দাগ করে দাও। এইচ দাগ করে দাও, এইচ দাগ করে দাও, বি দাগ করে দাও, ডি দাগ করে দাও, বি ডি এইচ। আরো আছে, দাঁড়াও আমি আরো বলতেছি। এ দাগ করে দাও, এ বি ডি এইচ। বি দাগ, আচ্ছা তোমরা কি এ দাগ পারছো? দেখো তো, করো, এক এক করে করো, রিল্যাক্সে করো, কোনো সমস্যা নেই। তোমরা কি পারছো না পারো নাই? পারলা নাকি বলে দিব? জি ভাইয়া, পারছি। এটা পারছি। তো এ দাগে কি আনসার বলো? হি ক্যান নট বাই এ বাইসাইকেল ফর হিজ সন ড্যাশ এ মোটর বাইক।
তো সে তার সনের জন্য, পুত্রের জন্য একটা বাইসাইকেল ক্রয় করতে পারে না, ড্যাশ এ মোটর বাইক। তো এইখানে অ্যান্সারটা কি হবে বলো তো? হ্যাঁ, তো এখানে কি হবে? লেট অ্যালোন। ক্লিয়ার? ওকে, সো আমরা এখানে এটা দিলাম। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো এয়ারে চড়ি নাই, বিমানে চড়ি নাই, ড্যাশ ইন দ্য স্কাই। আচ্ছা, বিমানে চড়তে কেমন লাগে? তাহলে এর মধ্যে অপশন দেখে তোমার কোনটা কারেক্ট মনে হয় এখানে, যেটা দ্বারা প্রশ্ন করা হয়? এখানে আমি এখানে তোমাকে একটা বিষয় বলে দিই, প্রশ্ন করা হয়েছে লাস্টে, তার মানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে বা আসতে পারে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড এখানে প্রশ্ন করা হয়েছে যে আমি কখনো বিমানে চড়ি নাই। আচ্ছা, বিমানে চড়তে কেমন লাগে, এর একটা প্রশ্ন করা। প্রশ্ন করতে কি ব্যবহৃত হয়? ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড। এর মধ্যে কোনটা দেখো তো? ইট লাইক সো একটু মাথা খাটাইলে পাওয়া যায়। যেহেতু এখানে হোয়াট ইফ নাই, হোয়াট ইফ নাই, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে কি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে কি? কি আছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক ইন দ্য স্কাই। আচ্ছা, স্কাইতে চড়তে কেমন লাগে, মানে আকাশে উঠতে কেমন লাগে, বা বিমানে ট্রাভেল করতে কেমন লাগে? আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই জাস্ট স্টে এট হোম দেন গো আউটসাইড। দেন, দেন, তাহলে দেন আছে, স্টে আছে, ভার্বের বিয়ন্ড, বিয়ন্ড প্লাস দেন। তাহলে আমি বরং বাসায় থাকবো, তবুও বাইরে যাব না। কি হবে অ্যান্সার? এরপরে ট্যাগোর, এটা তো বুঝতে বাকি নাই। ট্যাগোরেরটার অ্যান্সার কি বলতো? এইচ দাগের ঠাকুরেরটার কি অ্যান্সার? দিস ইজ সো সিম্পল, প্রিটি মাচ সিম্পল। ওকে, তো এরপরে আসেন আপনারা হচ্ছে ঢাকা বোর্ড 2017টা একটু দেখাই দিই। যে দাগ করেন, যে, ঠিক আছে, যে দাগ করেন, তারপরে আমি এক এক করে আরো বলতেছি। এইচ দাগ করেন, এইচ। যে করবেন, আরো অনেকগুলো শেখাইতে হবে, রুল অল্প 4টা শেখাই প্র্যাকটিস করাইতে যদিও, বাট আপনাদের একটু দেখাই যাতে মনে থাকে তোমাদের, যাতে তোমরা ভুলে না যাও। জি দাগ করেন, জি, জি এইচ জে। আরো করেন বি দাগ, বি, ঠিক আছে। বির পরে করবেন হচ্ছে ডি, না ডি না, আপনারা বির পরে যেটা করবেন সেটা হচ্ছে যে সি দাগ, সি। সো বি সি জি এইচ জে করেন, বি সি জি এইচ জে, এই কয়টা করেন। আস্তে ধীরে শেখেন, চাপ নাই জীবনে, চাপ নেওয়া যাবে না, বুঝছেন? ধীরে ধীরে করেন, কোনো সমস্যা নাই। বি সি জি এইচ জে। আর আর 30 সেকেন্ড সময় মিলাও, দেখো পারো কিনা। ওকে, সো এ দাগে কি দিছো? বি দাগে সি দাগে কি দিছো? সি, সি দাগে কি দিছো? ইট লাইক দাগে হোয়াট ইফ, সি দাগে কোনটা? হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং ইউর বাইক এন্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। কি হবে যদি তুমি হেলমেট ছাড়া বাইক চালাও আর যদি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো? আর হোয়াটস ইট লাইক যদি দাও, তাহলে এটা বসে ডি দাগে, ডি। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে?
হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে। তবে এখানে একটা বিষয় আছে, এই হোয়াটস ইট লাইকটা স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর মধ্যে পড়ে না, এটা কিছু কিছু টিচার বাইরে থেকে দেয়, তো একটা দুটো দিতে পারে, এটা একটু মাথা খাটাইলে পারা যাবে। তো হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, হোয়াট ইফ সুইমিং ইন দ্য সি না, হোয়াট ইফ কি অর্থে ব্যবহৃত হয়, হোয়াট ইফ হচ্ছে মনের মধ্যে একটা ভয় কাজ করবে, একটা আতঙ্ক কাজ করবে, যে কি হইতো যদি এটা হইতো, কি হইতো যদি এমনটা ঘটতো, এই বিপদটা ঘটতো। কিন্তু হোয়াট ইফ সুইমিং ইন দ্য সি, এটা তো হয় না। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, এটা আমার কাছে নায়ক নায়ক লাগে। হিরোইক মানে মহৎ কিছু করে ফেলছি, সমুদ্রে সাঁতার কাটা হিরোইক কিছু করা, এই হিরোইজম দেখানোর মতো অবস্থা। তো এখানে হোয়াট ইফ বলবে না, হোয়াট ইফ কোন অর্থে বসে, আতঙ্কিত, তুমি ভয় পাচ্ছ এমন, ক্লিয়ার। আচ্ছা, রহমান ইজ এ পুয়ার ম্যান, রহমান একজন দরিদ্র লোক। হি ক্যান নট বাই এ শার্ট ড্যাশ এ কার, সে একটা জামা কিনতে পারে না, আর গাড়ি তো অনেক দূরের কথা। কি বসবে এখানে? লেটার ভাইয়া ভাইয়া দেয়ার আর ইটের মধ্যে সমস্যা, ভাইয়া দেয়ার আর ইটের মধ্যে সমস্যা। ওইগুলো আসবে সামনে, আমি মাত্র 4টা না 5টা পড়াইছি, তো ভাই, সবগুলো আসতেছে। দেয়ার আর ইট পানির মধ্যে সহজে বলবা, ডোন্ট ওয়ারি, ভাই আছে তো। নজরুল ইজ আওয়ার রেবেল পয়েট, নজরুল আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া, এইসব কোয়েশ্চেন তোমাদের আসে ইন্টারমিডিয়েটে, হাস্যকর। তো হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, সে কোথায়, চুরুলিয়াতে জন্মগ্রহণ করে। হাই হাই রবি, রবি ড্যাশ এ পিকক ড্যাশ, কয়টা শূন্যস্থান আছে এখানে? এখানে রবি ড্যাশ এ পিকক, একটা কবুতর দেখতে, পিকক মানে কি কবুতর নাকি পিজিয়ন মানে কবুতর, পিকক মানে মেবি ময়ূর, এক সেকেন্ড আমি শিওর জানি না, দেখতে হবে, জানি বাট ভুলে গেছি। পিকক মানে ময়ূর, এক্স্যাক্টলি। সো হাই রবি, এখানে কি হবে অ্যান্সার বলতো, দুইটা শূন্যস্থান, লাস্টে What does look like? এক্স্যাক্টলি। সো হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, সো ইট ওয়াজ ইজি। ওকে, সো আমরা এরপরে আগাই সামনের দিকে। ওকে, সো হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ইট লুক লাইক পর্যন্ত আমরা এসেছি। তো এরপরে এখানে কি দুইটা শূন্যস্থান, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা চিনবো যে এখানে হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ইট লুক লাইক। এখন উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, একটু সরে বসবেন। কিছু মনে না করলে এই 1 কাপ কফি খান, কিছু মনে না করলে সমুদ্রের মাছ খেয়ে দেখেন, কিছু মনে না করলে এই আমার সাথে যেতে পারেন। তো এই উড ইউ মাইন্ডের এখানে মাইন্ড একটা ভার্ব, উড ইউ মাইন্ডের মাইন্ড একটা ভার্ব, তো এই মাইন্ড নিজে একটা ভার্ব। এখন এরপরে শূন্যস্থানে আরেকটা ভার্ব থাকবে এবং তার সাথে সরাসরি আইএনজি থাকবে। তো আমরা যদি দেখি শূন্যস্থানের পর সরাসরি ভার্ব আছে এবং তার সাথে আইএনজি আছে, তখন সেখানে কি বলবে, উড ইউ মাইন্ড। এবং মিনিং কি, কিছু মনে না করলে, অর্থ দিয়ে চেনা হচ্ছে সব থেকে বেস্ট, তারপরে চেনার উপায়টা যেটা আইএনজি বা হোয়াট এভার। সো উড ইউ মাইন্ডের বাংলা কি, কিছু মনে না করলে, কিছু মনে না করলে, একটু সরে বসেন, কিছু না মনে না করলে আমার বক্সটা একটু বয়ে দেন, কিছু মনে না করলে একটু চেপে দাঁড়ান, কিছু মনে না করলে 1 কাপ কফি খান, কিছু মনে না করলে আসছেন যেহেতু আমার রুমের দরজা জানালা একটু খুলে দেন বা বন্ধ করে দেন, এরকম। ঠিক আছে, সো উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, চেনার উপায় শূন্যস্থানের পর সরাসরি ভার্বের সাথে কি থাকবে, আইএনজি। শূন্যস্থানের পর সরাসরি ভার্বের সাথে কি থাকবে, আই এন জি। সো এটা আমরা এখন প্র্যাকটিস করি, ক্লিয়ার। তো দেখো, আই ক্যান নট, সরি আমি 1 সেকেন্ড একটু ভুল করছি। ওকে, সো উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, এখানে আমি মুছবো হচ্ছে উড ইউ মাইন্ডটা, আমি মুছে ফেলছি আইএনজি গুলো। সো উড ইউ মাইন্ডটা আমি কেটে দিলাম। তো এইভাবে কোশ্চেনটা থাকবে, ঠিক আছে, একটু দেখো, এইভাবে কোশ্চেন গুলা থাকবে। তো এখানে আছে, একটু খেয়াল করো, উড ইউ মাইন্ডের বাংলা আছে, এইটা কি তোমরা আগে থেকে জানো না? উড ইউ মাইন্ডের বাংলা মানে কি, যে কিছু মনে না করলে, আপনি যদি কিছু মনে না করেন, এটা তো জানো সবাই। তাহলে আমরা একটু করি, আসো। আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, আমি আমার পিঠে করে ব্যাগটা বইতে পারতেছি না। ড্যাশ টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, কিছু মনে না করলে একটু রুমের মধ্যে বক্সটা বয়ে দিবেন। আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক,
আমি আমার পিঠে করে ব্যাগ বইতে পারতেছি না। কিছু মনে না করলে একটু রুমের মধ্যে ব্যাগটা বয়ে দিবেন। তুমি একটা হোটেলের ওয়েটারকে বললাম, মনে করো কক্সবাজার যায়। সো এখন এখানে উড ইউ মাইন্ড এর পরে সব সময় সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকবে। কারণ কি? কারণ মাইন্ড একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব, সেকেন্ড ভার্বের সাথে কি হয়? রাইট ফর্ম ভার্বস এর রুল নাম্বার 4, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। সো আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক। সো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, রুমের মধ্যে বক্সটা একটু নিয়ে দেন। ওকে, এবার দেখো ড্যাশ ইটিং সি ফিশ। আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, কিছু মনে না করলে সি ফিশ খেয়ে দেখেন, সামুদ্রিক মাছ খেয়ে দেখেন। আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, আমার মনে হয় আপনি অনেক এনজয় করবেন, আমার মনে হয় আপনি অনেক এনজয় করবেন। তাহলে ড্যাশ ইটিং সি ফিশ, তাহলে কি হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এখন এইট আছে, তাহলে কিছু মনে না করলে একটু সামুদ্রিক মাছ খেয়ে দেখেন। আই থিঙ্ক ইউ উইল এনজয় লট। তবে একটা কথা, এখানেও লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, ঠিক আছে, কিন্তু অনেক সময় নাও থাকতে পারে। তো এই জন্য এটা চিনবা কি দেখে? ভার্বের সাথে আইএনজি দেখে। দেয়ার ইজ ফাউল স্মেল ইন দ্য রুম, রুমের মধ্যে একটা বাজে ঘ্রাণ। দেয়ার ইজ ফাউল স্মেল, ফাউল মানে বাজে, খারাপ। তো দেয়ার ইজ এ ফাউল স্মেল ইন দ্য রুম, রুমের মধ্যে একটা বাজে ঘ্রাণ। ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ, ওপেন না ওপেনিং, দেখো তো। তো আচ্ছা, তোমরা এটা দেখে বোঝা যায় না এখানে কি উত্তর? তোমরা কি ফিল করতে হ্যাঁ পারো? ভাইয়া বোঝা যায়। আচ্ছা চিন্তা ভাইয়া আরো করলে ডোরটা একটু খুলে দেন। তোমরা এই যে শাউটটা না, এটা আমার অনেক পছন্দ। তোমরা যখন চিৎকার করো না ক্লাসে, মনে হয় আমি রিয়েল লাইফে ক্লাস নিচ্ছি, অফলাইনে ক্লাস নিচ্ছি। উড ইউ মাইন্ড, আমি একটা ফ্যান মিট আপ দিব ভাবতেছি, বাট এটা অ্যারেঞ্জ করবো কিভাবে? কারণ এটা হিউজ হয়ে যাবে, বুঝছো? একটা ফ্যান মিট আপ। আজকে ভাই, আজকে একটা ঘটনা ঘটছে, তোমরা বিশ্বাস করতে পারবো না। আমি গোপালগঞ্জ গেছিলাম গতকালকে, আসছি আজকে 12:30টার দিকে। তো আসছে, আমি ঘুমাইতেছি, না আসছি 3টা বাজতে, সরি 12:30টার গাড়ি ছিল, 3টা বাজতে আসতে। এসে ঘুমাইছি, শার্টটা নিয়ে খাওয়া দাওয়া করে 6টা 6:30টার দিকে আমার অফিস থেকে কল দিছে যে ভাইয়া একটা ছেলে আসছে 200 কিলোমিটার দূর থেকে আপনার সাথে দেখা করবে, করবে, সে মাগুরা থেকে একটা ছেলে আসছে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাই, আমি বলছি যে আমার শরীর খারাপ, মাথা পেইন করতেছে, গোপালগঞ্জ থেকে আসছে, আমি তো টায়ার্ড, আসি আমি তো অফিসে আসতে পারতেছি না। তো ওরে আমি ভিডিও কলে কথা বলি, ধর এত দূর থেকে আসছে, ভিডিও কলে কথা বলি, অথবা হচ্ছে যে তুমি ফোন ধরায় দাও, আমি কথা বলি। পরে বলছে না, পরে ভিডিও কলে আসছে আমার সাথে, পরে আচ্ছা ভাইয়া, পরে ভিডিও কলে আসার পর আমাকে বলছে ভাইয়া আমি 200 কিলোমিটার আসছি, আর আপনি একটু নামতে পারবেন না, একটু আসবেন না? পরে ও বলছে ভাইয়া আমি দয়া করে আপনার বাসায় আসি, বাসার অফিস আমাদের কাছেই। পরে আমি বলছি, ও এমন ভাবে বলছে যে আমি আসলে কনভিন্স হয়ে গেছি। পরে আমি বলছি আচ্ছা তুমি আসো। পরে ওই ছেলে আসছে, ও আসছে আমাদের নিচে, মানে বাসা পার্কিং এ অনেক সুন্দর জায়গা, বসা পুরো পার্কের মতো। তো ও আসছে এখানে, পরে আমি নামছি, ও দেইখা জড়ায় ধরে কান্না করে দিচ্ছে ছেলেটা। কি একটা অবস্থা, মানে কান্নাই করতেছে, লিটারালি কান্না করে দিচ্ছে, চোখ মানে চোখ দিয়ে পানি চলে এসে কান্না করে। ভাই, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে আমি আপনাকে বুঝাইতে পারবো না। তো ওই ছেলে মাগুরার থেকে আসছে দেখা করতে। তো আমি পুরা সারপ্রাইজ দেখছি, আমি অনেক ফ্যান্স আসছে জীবনে, অনেক রাস্তাঘাট দেখালে আইসা ডিরেক্ট জড়াই ধরে, এমন হয়েছে, কিন্তু এরকম দেখে যে কান্না করে দিছে। পরে বলছে ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, আমি একটু আপনার সাথে কথা বলতে, মানে কানতেছে লিটারেলি। পরে আমি বলছি না ভাই শিওর, তোমার নাম্বার বলো, আমি তোমাকে পাঠাচ্ছি, কল দিচ্ছি। পরে কল দিলাম, পরে ওর অবস্থা দেখে আমি ইমোশনাল হয়ে গেছি। পরে আমাকে বলছে ভাই আমি আপনাকে অনেকদিন আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, মেসেজ দিয়ে আপনি দেখেন না, অ্যাকসেপ্ট করেন না। পরে আমি বলছি তোমার আইডির নাম কি? পরে আমি ওরে, ওর রিকোয়েস্ট ক্যান্সেল করে আমি ওরে আবার ওই ওই সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, বুঝছো? পরে সেলফি তুলতে আসছে, সেলফি তুলতে, পরে আমি বলছি তুমি আসো, আমি তোমার সাথে সেলফি তুলি। পরে আমি ওরে সেলফি তুলে তুলে দিয়া পরে আধা ঘন্টার মতো ওর সাথে গল্প করছি। তো এমন ঘটনা উঠছে আজকে, বুঝছো? তো ইনক্রেডিবল ছিল, আসলে অবিশ্বাস্য ছিল। আমি ছবি দেখাবো তোমাদেরকে, বুঝছো? ছেলেটা অনেক লাকি সবাই ভাইয়া। তাহলে তো ভাই আমাদেরও কান্না করে নাম্বার নিতে হবে। ভাইয়া ছেলের এই অবস্থা, মেয়েদের দ্বারা কি হয়? করতে ভাই আমি আসবো কান্না সবাইকে করতে। একটু invite চলো, করো। ঘরে যাবো। কান্না করা যাবে না। এই যে এই ছেলেটা, এটা তোমরা দেখতে পারো কিনা, এটা কি দেখা যায়? এই যে, বুঝছো? পরে আমি বলছি আসো তোমার সাথে আমি সেলফি তুলি, এটা আমাদের পার্কিং এ বাসায়, বুঝছো? তো খুবই মানে একটা মানে মাইন্ড ব্লোয়িং একটা ঘটনা ছিল, যে কান্না করে দিয়েছে পুরো। আমি এতদিন দেখতাম যে অনেক সেলিব্রিটিদের জন্য তাদের ফ্যান্সরা কান্না করে, বাট আজকে আমি রিয়েল লাইফে এটা এটা প্রমাণ পেয়ে গেলাম যে আসলে কি সিন হয়। ভাল লাগছে, মানে মনে থাকার মতো একটা ঘটনা।
তো উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এরপরে সরাসরি ভার্বের সাথে কি বসে আইএনজি। ওকে, এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এটার বাংলা মিনিং কি যেন। এখন এটা একটা শিওর স্ট্রাকচার ফলো করে, তবে এর একটা মিনিং আছে অ্যাজ ইফ অ্যাজ দো। কি অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা মানে কি তোমরা জানো? যেন। বাংলা মানে কি যেন। কিভাবে এটা ব্যবহৃত হয়? সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে একজন সর্বজান্তা শমশের, সে এমন ভাবে অভিনয় করতেছে যেন সে মানে একজন অভিনেতা, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন সেনাপ্রধান। ঠিক আছে, তারপর হচ্ছে যে সে এমন ভাবে ভান করে যেন সে একজন কি বলে লাইক এই ধরনের আর কি। সে এমন ভাবে কথা বলে, এমন ভাবে কাজ করে যেন ড্যাশ, সে অ্যাকচুয়ালি এটা না, কিন্তু এমন ভাবে আলাপ করে যেন ড্যাশ, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল। ঠিক আছে, সে এমন ভাবে কথা বলে যেন সে জিপিএ 5 পেয়েছে। তো এই যেন অর্থে কি ব্যবহৃত হয়? অ্যাজ ইফ বা অ্যাজ দো। কি ব্যবহৃত হয় ভাই? আমার কথা কি শোনা যায় না? as if বা as though যেভাবে হ্যাঁ ভাইয়া, শোনা যায়। শোনা যায়। যেন সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করে, সে এমন ভাবে ইংরেজি বলে যেন সে একজন ইংরেজ। ঠিক আছে, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন প্রধানমন্ত্রী, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন রাষ্ট্রপতি বা সেনাপ্রধান। এইটা তো এই অ্যাজ ইফ অ্যাজ দোর একটা নিজস্ব স্ট্রাকচার আছে, সেটা একটা আমি তোমাকে দেখাই দিই। ঠিক আছে, খেয়াল করে এখানে আমি ওয়ার্ড মিনিং এক্সাম্পল গুলো সহ নেই। দেখো, এইটা এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বসে তাহলে পরে বসে পাস্ট ইনডিফিনিট। পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভিওয়ান, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সর্বোচ্চ ভার্বের সাথে একটা এস বাই এস। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভি টু। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভি টু। তো এই অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তোমরা যদি একটা সেন্টেন্স পাও এমন যে আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে আর পরে পাস্ট ইনডিফিনিট আছে, মাঝখানে একটা শূন্যস্থান, মাঝখানে একটা শূন্যস্থান, এবং সেটা যেন অর্থে আসে। যেন, যেন সে এমন ভাবে আচরণ করে যেন, সে এমন ভাবে কথা বলে যেন, সে এমন ভাবে পরিচয় দিল যেন সে আমাকে চিনে। তো যেন, তো আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে পাস্ট ইনডিফিনিট, মানে আগে ভি ওয়ান পরে ভি টু, মাঝখানে যদি শূন্যস্থান থাকে তখন সেখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এটা কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের শেখাইছিলাম আমি, মনে আছে তোমাদের? অ্যাজ ইফ অ্যাজ দো আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট। ভাইয়া মনে আছে? তো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে পাস্ট ইনডিফিনিট, মাঝখানে শূন্যস্থান থাকবে, সেটা নেই অ্যাজ ইফ বা অ্যাজ দো। আবার আগে পাস্ট ইনডিফিনিট যদি আগে ভি টু থাকে, যদি কি আগে ভি টু থাকে, আগে থাকবে পাস্ট ইনডিফিনিট আর পরে থাকবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আবার কি? হ্যাড প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট কি? হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে পাস্ট ইনডিফিনিট, অথবা আগে পাস্ট ইনডিফিনিট আর পরে পাস্ট পারফেক্ট, মানে আগে ভি ওয়ান পরে ভি টু, অথবা আগে ভি টু পরে হ্যাড প্লাস ভি থ্রি। তো এরকম যদি থাকে এবং সেটা যদি যেন অর্থে আসে, তখন সেখানে কি বসে উত্তর? তখন সেখানে উত্তর হয় অ্যাজ ইফ বা অ্যাজ দো। সেখানে উত্তর কি হয়? অ্যাজ ইফ বা অ্যাজ দো। তোমরা এই জায়গাগুলো একটু দেখো। এইগুলার মধ্যে থেকে একটা পেয়ে যাবা, এর নতুন কিছু না, ঘুরে ফিরে এইগুলাই বার আসে। ক্লিয়ার? তো দেখো, হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে সবকিছু দেখেছে। তাহলে হি বিহেভস, বিহেভের সাথে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বিহেভের সাথে একটা এস বাই এস। তো হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, আগে আছে ভি ওয়ান, আগে ভি ওয়ান থাকলে পরে কি হবে? ভি টু আছে, স আছে, সি এর ভি টু কোনটা? স। তাহলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু ভি টু চেনার উপায়ের জন্য বলছি যে ভি টু দেখে তোমরা চিনবা, আগে সাবজেক্ট পরে ভার্ব পরে অবজেক্ট। তো সে এমন ভাবে আচরণ করে যেন সবকিছুকে দেখেছে। তাহলে যেন জন্য ইংলিশে কোন স্পেশাল ইউজেসটা ব্যবহৃত হয়, কোন স্পেশাল ওয়ার্ডটা ব্যবহৃত হয়? এখন এইখানে অপশনে যদি, হ্যাঁ, এখন অপশনে স্যাররা যদি অ্যাজ ইফ দেয় তাহলে আমরাও অ্যাজ ইফ দিব, আর অপশনসে স্যাররা যদি মানে ব্রাকেট ছকের মধ্যে স্যাররা যদি অ্যাজ দো দেয় তাহলে অ্যাজ দো দিব। দুইটা কখনোই থাকবে না, একটা থাকবে, হয় অ্যাজ ইফ নয়তো অ্যাজ দো। স্যার অ্যাজ ইফ দিলে অ্যাজ ইফ, স্যার অ্যাজ দো দিলে অ্যাজ দো। তো হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করে অ্যাজ ইফ যেন হি স এভরিথিং, যেন সে সবকিছু দেখে ফেলেছে। শি টক্স ড্যাশ শি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল। শি টক্স ভি ওয়ান, সাবজেক্ট থার্ড পারসন তাই এস বাই এস, পরে ভি টু শি ওয়ার এ ম্যাড। ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার কিসের ভি টু বলতে পারো তোমরা? দেখি তো কার কার মনে আছে। ওয়াজ বা ওয়ার কোন ভার্বের ভি টু?
বি ভার্বে ভি2 কোন ফর্ম বিই, বি যে ভার্বটা তার ভি2, এই বি আর এম ইজ আর এটা হচ্ছে ভি1, এর ভি2 কোনটা ওয়াজ আর বি এর ভি3 কোনটা বিন, বি ডাবল ই এন, বিন। বাংলাদেশের অর্ধেক স্টুডেন্ট এটা নিয়ে কনফিউজড যে বি কোথ থেকে আসলো, ওয়াজ আর কোথ থেকে আসলো, আর বিন কি, ঠিক আছে এটা নিয়ে। তো বি এর ভি1 এম ইজ আর, আবার বি নিজেও ভি1, এর ভি2 ওয়াজ ওয়্যার। বি একটা ভার্ব, একটা ভার্ব ডু ডাজ মানে ডু ডিড ডান গো এন্ড গন যেরকম ভার্ব, বিও একটা ভার্ব। আর এর ভি3 কোনটা বিন, বি ডাবল এন, বিন। শি টক্স ড্যাশ শি ওয়ার এ ম্যাড, তাহলে শি টক্স ড্যাশ, শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল। হি স্পিক্স ড্যাশ হি ওয়ার অ্যান ইংলিশম্যান, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংরেজ, তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার অ্যান ইংলিশম্যান, আগে প্রেজেন্ট পরে পাস্ট মাঝখানে শূন্যস্থান। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংলিশম্যান। সে এমন ভাবে অ্যাড্রেসড পরিচয় দিচ্ছিল যেন শি হ্যাড নোন মি, যেন সে আমাকে চেনে। তাহলে আগে ভি2 পরে হ্যাড প্লাস ভি3, আগে ভি2 মানে কি আগে পাস্ট ইনডিফিনিট, আর পরে হ্যাড প্লাস ভি3 মানে কি পরে পাস্ট পারফেক্ট। তাহলে আগে পাস্ট ইনডিফিনিট আর পরে পাস্ট পারফেক্ট থাকলে কি হয়, কি হয় অ্যাজ ইফ অ্যাজ দো, আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট মাঝখানে একটা অ্যাজ ইফ বা অ্যাজ দো। তো হি বা শি অ্যাড্রেসড মি অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করলো যেন শি হ্যাড নোন মি, যেন সে আমাকে চেনে। শি অ্যাড্রেসড মি অ্যাজ দো শি হ্যাড নোন মি, দিস ইজ ইট। এখন আমরা চলো কিছু প্র্যাকটিস করি। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দের বিষয়টা কি আপনারা ক্লিয়ার বুঝছেন সবাই? আমার কথা কি শোনা যায় না? অ্যাজ ইফ অ্যাজ, আমি সরি আমি আনমিউট করছি তোমাদের, তোমরা কি হ্যাঁ ভাইয়া শোনা Clear যাচ্ছে। বুঝছি ভাইয়া, দেয়ার আর ইজ ভাইয়া সমস্যা, দেয়ার আর দেয়ার আর ইজ এ কার জন্য সমস্যা? সো দেয়ার আর ইজ, ডোন্ট ওয়ারি, দেয়ার আর ইজ ঠিকঠাক, এভরিথিং উইল ফাইন। দেয়ার আর ইজ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, মেহুনা। ঠিক আছে ভাইয়া? ওকে, রাজশাহী বোর্ড 2017 এটা। তো এখানে তোমরা করো হচ্ছে বিদাগ, বিদাগ, সিদাগ, তারপরে করবা ডিদাগ, তারপরে করবা জি দাগ, তারপরে করবা এইচ দাগ। ওকে, এই কয়টা করো, বি সি ডি জি এইচ, এই কয়টা করো। এরপরে করবা হচ্ছে ই দাগ, করো। বি সি ডি ই জি এইচ, আর 1 মিনিট সময় করো। ওকে, তো আমি করাই দিই, তোমাকে পারছো করতে? জি ভাইয়া পারছি। তাহলে উত্তর মিলা। ওকে, হি ড্যাশ 1920 সালে টুঙ্গিপাড়া গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন কে? আমার প্রশ্ন এটা। ওয়াজ বর্ন অ্যান্সার, এটা এটা কোশ্চেন না আমার, কে বলো তো? মুজিবুর রহমান। ওয়াজ গ্রোন ভাইয়া, ওয়াজ গ্রোন ভাই। হ্যাঁ, 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়
জন্মগ্রহণ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920। আর মারা যান কবে? 1975 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট কবে? আর একদিন পরে। ওই দিন আপনাদের ক্লাস আছে নাকি? ও হ্যাঁ, আপনাদের ক্লাস না, পরশুদিন তো তোমাদের ব্যাচ, তাই না? জি ভাইয়া। ওকে। He always acts dash. He were smarter than everyone. He always acts. আগে আছে acts, প্রেজেন্ট ইনডিফিনিট, পরে আছে পাস্ট ইনডিফিনিট, এবং মানে হচ্ছে এমন যে সে সবসময় এমন ভাবে অভিনয় করে যেন সে সবার থেকে স্মার্ট। সে এমন ভাবে অভিনয় করে যেন সে সবার থেকে স্মার্ট। কি হবে এখানে? As if. জি হবে। বলি এখানে he always acts as if he were smarter than everyone. The little girl was crossing the road. ছোট বাচ্চাটা সড়ক ক্রস করতেছিল। There's the driver wouldn't have stopped the bus. কি হইতো যদি ড্রাইভার বাসটা না থামাতো? কি হইতো? এটা ভয় আতঙ্ক কাজ করে। কি হবে? আতঙ্ক কাজ করলে, ভয় কাজ করলে অ্যান্সার একটাই, সেটা হচ্ছে মিস্টার হোয়াট ইফ। সোমা লিভ ইন এ হোস্টেল দেন ইন হার রিলেটিভস হোম। সোমা দরকার হয় হোস্টেলে থাকবে, তবুও রিলেটিভদের বাসায় থাকবে না। দেন লিভ হচ্ছে ভার্বের বিয়ন, এরপর আছে দেন। তো দেন যদি থাকে উড রেদার ডট ডট দেন। তোমাদেরকে আমি একটা এটা একটু বলে দেই। এই উড রেদার বেসিক্যালি একা না, ঠিক আছে? উড রেদার ডট 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 দেন, এইটা হচ্ছে ফুল স্ট্রাকচার, ঠিক আছে? এখন এই ডট ডটের জায়গায় কিছু একটা থাকবে এবং এর পরে যে দেন থাকবে, কিন্তু ফুল স্ট্রাকচার এটা তোমরা মনে রাখবা, উড রেদার ডট ডট দেন। এখন দেন তো দেয়াই থাকবে, দেন থাকলে উড রেদার বসবে। ক্লিয়ার? দেন থাকলে উড রেদার বসবে, আর উড রেদার একটা মডাল, এর কারণে এরপরে V1 প্লাস দেন বসে। কি বসে? V1 প্লাস দেন। আরেকটা দেন আছে নো সোনা অ্যাড প্লাস দেন, ওটা পরে আসবে, ওটা B3 প্লাস দেন, কিন্তু এটা V1 প্লাস দেন। এবং উড রেদারের পরে অলওয়েজ, এটা ফুল স্ট্রাকচার উড রেদার ডট ডট দেন। ওকে, তো এর পরেরটা দেখো, হি কান্ট অ্যাফোর্ড টু বাই অ্যান এসি বাস ড্যাশ দেন অ্যান এরোপ্লেন। সে একটা এসি বাসই অ্যাফোর্ড করতে পারে না, সামর্থ্য নাই একটা এসি বাসে চড়ার, দেন অ্যান এরোপ্লেন। এখানে কি হবে অ্যান্সারটা? কি হবে? লেট অ্যালোন। ঠিক আছে, সো এইটাই। সো হি ক্যানট অ্যাফোর্ড টু বাই অ্যান এসি বাস, এখানে দেনটা ভুলে বসছে, এখানে হবে লেট অ্যালোন অ্যান এরোপ্লেন। লেট অ্যালোন অ্যান এরোপ্লেন। ওকে। ডটার, মেয়ে জিজ্ঞাসা করতেছে মম, মা, ড্যাশ অ্যান আলবাট্রোস ড্যাশ, একটা আলবাট্রোস পাখি দেখতে কেমন? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখি, ছোট পাখি, আলবাট্রোস। তো মম ড্যাশ অ্যান আলবাট্রোস ড্যাশ, তাহলে এখানে অ্যান্সার কি হবে? দুইটা শূন্যস্থান, লাস্টে প্রশ্নবোধক, একটাই অ্যান্সার এই জগতে। কোনটা? What does look like? What is হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আমরা বাকি আরো যে 6টা 7টা আছে আমরা নেক্সট দিন প্র্যাকটিস করবো, এন্ড এভরিথিং উইল বি ফাইন। এটা একদম সহজ টপিক এবং আমরা সব কোশ্চেন প্র্যাকটিস করবো, চিন্তার কোনো কারণ নাই। তো আজকে ক্লাস এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে? 15ই আগস্ট? না, 15ই আগস্ট ক্লাস নিলে খবর আছে আমাদের, ঠিক আছে? 15ই আগস্ট ক্লাস ভাই আমরা তো অফলাইনে ক্লাস দেখা যাক, যদি আমি সুযোগ পাই আমি নেব, ঠিক আছে? বাট এটা বিষয় কি, আমাদের একবার আমাদের ইউনিভার্সিটিতে নাকি যেন রাজশাহী ইউনিভার্সিটিতে একবার 15ই আগস্টের দিন এক টিচার অনলাইনে ক্লাস নিয়েছিল জুমে। তো এটা নিয়ে পরে তারা শোকজ করা হয়েছিল এবং অনেক প্যারা ছিল। না আমরা তো আর সেটা না, আমরা তো ফ্রিল্যান্সার, আমরা তো প্রতিষ্ঠানের হয়ে না। বাট তারপরেও দেখা যাক, কি আমি জানাবো তোমাদের। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। দেখো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, টাটা।